তেলা পরে লাইটটা কি করে উঠবো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রত্যেকটা মানুষের এক এক রকম স্বপ্ন থাকে। এর মধ্যে আমার অন্যতম স্বপ্ন, যত ব্যস্তই থাকি না কেন, ইনশাল্লাহ অচিরেই আমার বাড়িতে সম্মানিত খামার একটি পরিপূর্ণ রূপ দেব। সেই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি আমাদের গ্রাম থেকে একটু দূরে আমার এক ছোটো ভাইয়ের বাড়িতে। ওর বাড়িতে আপনার কোয়েল পাখি সহ অন্য অন্য অনেক মুরগির বাচ্চা ওর মানে এই ধরনের জায়গা থেকে ও ফুটে বিক্রি করে। তো এইটার ধারণা নেওয়ার জন্যই আজকে আমি ওর বাড়িতে চলে আসছি। আর ওর বাড়িতে আপনার ঘরের ছাদের উপরে একটু জায়গায় ও কোয়েল পাখি এবং অন্য অন্য মুরগি পালন করে। আজকে যে জায়গাটা দেখতেছেন এটা হলো ওর ডিম সংগ্রহ করার পাখি। এখান থেকে ও এমন এমন বীজ সংগ্রহ করে, এখানে পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি দুইটাই একত্রে ও পালন করে। যদিও এই পাখিগুলো এখনও ডিম দেয় নাই, ইনশাআল্লাহ অচিরেই ওর এখান থেকে ডিম উৎপাদন হবে এবং এখান থেকেই ও ওর ডিমগুলো সংগ্রহ করে অনেক জায়গায় সেল করবে বাচ্চা কোয়েল পাখিগুলো। তো ইনশাল্লাহ এর আগে আমি ওর কাছ থেকেই 50 পিস কোয়েল পাখি নিয়েছি ওর আরেকটা হ্যাচারি থেকে। তো আলহামদুলিল্লাহ ওইগুলো পালন করতেছি। আর আজকে আসছি ওর এখানে আরও কিছু অভিজ্ঞতা পাওয়ার জন্য এবং শেখার জন্য, কারণ শেখার কোনো বয়স নেই। যত কিছুই করি না কেন আমরা, সেগুলো যেন অবশ্যই আমাদের আগ থেকেই আমাদের অভিজ্ঞতা থাকে। এই জন্য আমি প্রতিটি সময় বলি, যে কোনো কাজ করি কেন কোনো অভিজ্ঞতা আমাদের থাকতেই হবে। এজন্যই আজকে আসছি এই ছোটো ভাইয়ের বাড়িতে ওর কোয়েল পাখির সব তথ্য জানার জন্য। ইনশাল্লাহ যতগুলো টিপস জানার ছিল সবগুলো আমি জেনেছি আলহামদুলিল্লাহ। আর এখন ওর যে এই আপনার ডিম ফুটানোর বাক্স বললাম এটা আমি, তো এইটা অনেক সুন্দর। আর এখানে সব ধরনের ডিম ও ফুটায়। এখন ওর কাছে আপনার সিল্ক এবং ব্রাহ্মা এগুলোর বাচ্চা এখনও নেই। ও ইনশাল্লাহ অচিরেই এগুলো ফুটাবে। এগুলোর ডিম আমাকে ও দেখাচ্ছে, এগুলো মুরগির ডিম ছিল মূলত। আর এখন যেগুলো আমার হাতে দিচ্ছে অলরেডি এর মধ্যে থেকে অনেক ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়েছে। তো যাই হোক, এইগুলো ছিল মুরগির ডিম। আমাকে কয়েকদিন পরে আসতে বললো, এজন্য আমি কয়েকদিন পরে আসবো ইনশাল্লাহ, আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।